বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহ করেছিলেন যেই রকম ভাবে, ওই রকম ভাবে শরীয়ত মোতাবেক বিবাহ করা আমাদের হলো সুন্নাত। কিন্তু বর্তমানে আমরা যেইভাবে বিবাহ করি, আমাদের বিবাহটা হলো রীতি পরম্পরা মেনে বিবাহ করা। আমরা যে বিবাহ করি, এই বিবাহটা হচ্ছে আমাদের পরম্পরা মেনে নিয়ে আপনার মেনে আসা, কিন্তু নবীর সুন্নাত মোতাবেক বিয়ে হয় না। ও বাবাজি ভাইরা, আপনি বলবেন হুজুর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে কেন হয় না? আমার নবীর যখন বিয়ে হয়েছিল তখন গান বাজনা বাজে নাই। আমার নবীর যখন বিয়ে হয়েছিল তখন মদ্যপান করে নাই। আমার নবী যখন বিয়ে হয়েছিল তখন কোনো পণ ছিল না। আর এখন আপনার বিয়ে হলে পৈন থাকে, মদ হয়, তারপরে আপনার গান বাজনা হয়, কত নাচন কুদন হয়, কিন্তু বাবাজি ভাইরা আমার নবীর বিয়েতে ছিল না। আজকে এইগুলো আমরা যখন করি, করার পরে আমরা যখন বলি যে আমাদের নবীর সুন্নাত আমরা আদায় করলাম, এটা কিন্তু আমাদের সুন্নাত আদায় হলো না। ও ভাই আমার মা বোনেরা, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলে প্রথম রাত্রিতে যখন আমার খাদিজার সঙ্গে আছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ঘুমায়া পড়েছে। মধ্যরাত্রি যখন হয়েছে, ডান দিকে হাত দেয় নবী না, বাম দিকে হাত দেয় নবী না। চট করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লে, উঠে পড়ার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীজি কোথায় গেল, কোথায় আছে? এখন তো আমার কাছে থাকার কথা, কিন্তু রাত্রি বেলায় তো দেখতে পাওয়া যায় না। সারা রাত প্রসাদ খুঁজলে, ঘরে 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 তন্ন তন্ন করে খুঁজলে, কিন্তু আমার নবীজিকে পাওয়া গেল না। যেই খাদিজা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে বাহির হয় নাই, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাদশাহিনী, জীবনে কোনোদিন আপনার বাইরের আলো দেখে না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাজপ্রাসাদ থেকে আপনার বাহির হয়ে গেল। বাহির হয়ে যাওয়ার পরে আমার নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। রাতভর আমার নবীজিকে খোঁজে কিন্তু পাই না। যখন শুভে সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার খাদিজা নবীর কাছে পৌঁছাবে চিন্তা করে, কিন্তু নবীর কাছে কেমন করে যাবে? পাহাড়ে তো কোনো সিঁড়ি নাই, পাহাড়ে ওঠার কোনো ব্যবস্থা নাই। আমার খাদিজা কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, হায় রে, যারা পাহাড়ের উপরে উঠে তারা তো হামাগুড়ি দিয়ে উঠে। বাচ্চারা যখন আপনার হাঁটা শিখে, প্রথম যখন চলা শিখে, তখন হামাগুড়ি দিয়ে চলে। আমিও দেখি হামাগুড়ি দিয়ে উঠতে পারি কিনা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের আপনার আর হাঁটুর ভরে যখন আপনার পাহাড়ের উপরে উঠার চেষ্টা করলে, অতি কষ্ট করে আমার নবীজির কাছে পৌঁছালে। আর নবীর কাছে যাওনি পৌঁছে যাওয়া, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় নিয়ে বলে, খাদিজা তুমি এই জায়গায় হাজির হয়েছো কেন? এই জায়গায় এসেছো কেন? আমার খাদিজা বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট। একজন স্ত্রী প্রথম রাত্রিতে যদি স্বামী বাড়িতে না থাকে, ঘরে না থাকে, ওই স্ত্রী কেমন করে ঘুম হইতে পারে? আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, আপনাকে দেখতে পাইলাম না, এই জন্য আমি খুঁজতে বার হয়ে গেলাম। ও ভাই আমার প্রাণের স্বামী, এর আগে আমি 3টা স্বামীকে হারিয়েছি, আমি এই জন্য চিন্তায় চিন্তিত ছিলাম, আমি আপনাকে খোঁজার জন্য বাইর হয়েছিলাম। আমার নবীজি বলে, খাদিজা আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি কোথায় যাব, কখন কি করব, ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। এখন আমাকে দেখার জন্য যদি তুমি বাইরে হও তাহলে হবে না। ও খাদিজা শোনো রে, যাও যাও বাড়ির দিকে যাও, আমি একটু পরে যাব। খাদিজাকে যখন এই কথা বলল, খাদিজা যেন দ্বন্দ্বায়মান হয়ে গেলেন। দ্বন্দ্বায়মান মানে আপনার দাঁড়িয়ে যাওয়া। যেমনই দাঁড়িয়ে গেলেন, আমার খাদিজা যেন আহা করে উঠলো। আমার নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তুমি আহা করে উঠলে কারণটা কি? আমার খাদিজা বলতেছে, নবী গো
আজকে আমি আপনার কাছে পৌঁছানোর জন্য হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপর দিয়ে উঠেছি, আর আমার হাঁটুগুলো হাতগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওগো নবীজি, এই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে একটু ব্যথা পেয়েছে, এই জন্য আমি আহা করে উঠেছি। আমার নবীজি বললে, খাদিজা, কোন জায়গায় তোমার ব্যথা, কোন জায়গা তোমার ক্ষত বিক্ষত হয়ে যায়? আমার নবীজি ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আপনার থুতু মুবারক লাগিয়ে দিলে। আমার খাদিজা বলতেছে, খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিল, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না।